একটি ভুতুরে প্রাসাদ ছিল যেখানে দিনের বেলাতেও অন্ধকার বিরাজ করত। অমাবস্যা রাতে এর দেয়ালগুলো থেকে রক্ত ঝরতে থাকলো। রাত প্রায় 1টার দিকে বাসন্তী ও ববিতা সেই ভুতুরে বাড়িটার পাশ দিয়ে যাচ্ছিল। তারপর ববিতা থেমে বাসন্তীকে বলে, এই বাসন্তী, তুই কি এই প্রাসাদটা দেখছিস? এটা তো বেশ ভয়ের। আমরা ভেতরে গিয়ে একটা ভিডিও করি না কেন? তখন শুধু ভিউ আর ভিউ শুনে বাসন্তী বলল, হ্যাঁ বন্ধু, আমাদের ফলোয়ার সংখ্যা বাড়বে এবং আমরাও সেলিব্রিটি হব, চলো যাই। তারপর তারা দুজনেই কোষ মহলের ভেতরে যেতে শুরু করে। তারা দুজনেই ঘরের ভেতরে গিয়ে সেখানে 3টি ভৌতিক ছবি দেখতে পায়, যেগুলোতে একজন মা, একজন বাবা এবং তাদের এক মেয়ে ছিল। ববিতা ভিডিওটি তৈরি করতে শুরু করে। দেখো বন্ধুরা, আজ আমরা সেই ভুতুরে বাংলোতে এসেছি, সেখান থেকে ভিডিওটি বানানো হয়। তারপর হঠাৎ করেই ওরা 3জন সেই দৃশ্য থেকে বেরিয়ে এসে বাসন্তীকে আক্রমণ করে। চিৎকার করতে করতে বাসন্তী যন্ত্রণাদায়ক মৃত্যুবরণ করে। এরপর সে ববিতাকেও আক্রমণ করে। একইভাবে এক রাতে রাইট স্টার বিয়ের শোভাযাত্রা নিয়ে যাচ্ছিলেন। সেদিনই তার বিয়ে হওয়ার কথা ছিল। তখন হঠাৎ জিপটা এমন রহস্যজনকভাবে থেমে যায়, তারকাকে নামতে হয়, চালককেও নামতে হয়। স্যার, আমি জানি না গাড়িটা কিভাবে থেমে গেল, হয়তো টায়ার পাম্পটা নষ্ট হয়ে গেছে, আমি এখনই দেখছি। রাইস্টার বলে, এই রামু, বেরোনোর আগে আমাদের জিপটা দেখে নিতে হবে, এমনিতেও দেরি হয়ে যাচ্ছে। এরপর রামু ড্রাইভার টায়ারটি মেরামত করতে শুরু করে এবং তখনই রাইস্টারের চোখ সেই ভুতুরে বাংলোটির উপর পড়ে। এরপর রাইস্টার অল্প সময়ের জন্য বাংলোর ভেতরে গিয়ে সেখানেই থেকে যান। রাই নক্ষত্র দেখে পিতার ক্রোধ সপ্তম আকাশ ছুঁয়ে যায়। এরা ভালো হবে না, আবার এসেছে। মাত্র একটা বাংলো আছে, ওরা সেটাও দখল করতে চায়। আমরা কোথায় যাব? আমি এখন আর তাদের ছাড়বো না। তখন মা বলতে শুরু করে, হ্যাঁ, তুমি ওকে পুরুষের মতোই মারো পায়েল। তাকে বলে, তুমি এখন ওকে মারতে চাও কেন? দাঁড়াও, আমি গিয়ে দেখছি। এরপর পায়েল নিচে যায়। সেখানে সে শেরওয়ানি পরা রাইস্টারকে দেখতে পায়। পায়েল আনন্দের সাথে সিঁড়ি বেয়ে উপরে যায় এবং তাদের সামনে এসে দাঁড়ায়। বাবা তাকে বলেন যে এখন আমি তাকে ছেড়ে যাব না। পায়েল বলে, তুমি ওকে কেন মারতে চাও? আমি ওকে বিয়ে করব। তুমিও তো একজন মানুষ, ও তোমাকে কেন বিয়ে করবে? সুতরাং আমার স্ত্রীও রক্তপান করে এবং আমিও রক্তপান করি। আর এখন দেখুন, আমার অসাধারণ পায়েল মুহূর্তের মধ্যে একটি সুন্দরী মেয়েতে রূপান্তরিত হলো। এখন সে বিয়ে করতে অবশ্যই রাজি হবে। রাইস্টার যখন বাইরে যাচ্ছিল, পায়েল তার সামনে এসে জিজ্ঞেস করে, তুমি কোথায় যাচ্ছ? রাজাজি, বাংলোটা আমার, এবং হ্যাঁ, আপনি আমাকে বিয়ে করতে পারেন। যদি রাইস্টার পেতাম তাহলে করে ফেলতাম, কিন্তু আমার এইরকম আরেকটা মেয়েকে বিয়ে হয়ে গেল। দুঃখিত, আমাকে এখানে থাকতে দেওয়ার জন্য ধন্যবাদ। এরপর রাইস্টার বাইরে যেতে শুরু করে। এরপর পায়েল তার আসল রূপে রাইস্টারের সামনে আবির্ভূত হয়। আমি তোমাকে এত সহজে যেতে দেব না, তোমাকে আমাকে বিয়ে করতেই হবে। এই, তুমি কি ভূত না মানুষ? আমাকে বিয়ে করতে চাও কেন বলুন তো? এ কথা শুনে পায়েল ভেঙে পড়ে এবং নিজের গল্প বলতে শুরু করে। দারিদ্র্যের কারণে 5 বছর পরেও আমি তেমন কোনো বিয়ের প্রস্তাব পাইনি। সেদিন ছিল বিয়ের দিন এবং আমি অল্প সময়ের জন্য খুব খুশি ছিলাম। আমরা সেখান থেকে জিপে করে বিয়ের জন্য বরের কাছে যাচ্ছিলাম। তারপর হঠাৎ পাশ থেকে একটি বজ্রপাত এসে আমাদের আঘাত করলো এবং ঠিক সেই মুহূর্তেই আমরা ঈশ্বরের প্রিয় পাত্র হয়ে উঠলাম।